ইংলিশ ভাষায় নিজের পরিচয় কিভাবে দিবেন সেটা সম্পূর্ণভাবে এই ভিডিওতে শিখতে পারবেন। তো হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, কিভাবে ইংলিশে নিজের পরিচয় দিবেন। আমরা বেসিক লেভেলে, মিডিয়াম লেভেলে এবং একদম অ্যাডভান্স লেভেলে নিজের পরিচয় দেওয়া এই ক্লাসটায় শিখব। তো চলুন শুরু করি। অলরাইট, তো সবার আগে আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। তো হোয়াট দিয়ে যদি প্রশ্ন করে, ওই সকল প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে কি জানা, আপনার বয়স কি, হোয়াট ইজ ইয়োর এজ, আপনার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। অলরাইট, তো অ্যান্সারে আমার নাম যেহেতু তানভীর, আমি বলবো মাই নেম ইজ তানভীর। তো এটা আপনারা সবাই জানেন। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মধ্য দিয়ে আমাদের ফুল একটা ইন্ট্রোডাকশন কমপ্লিট হয়ে যাবে। তো তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু ইউ ডু মানে আপনি কি করেন, মানে আপনি জীবিকা অর্জনের জন্য কি করেন, বা মেইনলি আপনার জীবন দিয়ে আপনি কি করেন। তো আপনি ছাত্র হলে বলবেন আপনি স্টুডেন্ট, আপনি যদি চাকরি করে থাকেন আপনার চাকরির ব্যাপারে বলবেন, রাইট। অন্যভাবে একই প্রশ্ন করতে পারে হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং। হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং, ফর আ লিভিং মানে জীবিকা অর্জনের জন্য। তো জীবিকা অর্জনের জন্য আপনি কি করেন। নেক্সট, হোয়াট আর ইউ ডুইং কারেন্টলি। এই তিনটা কিন্তু একই প্রশ্ন। হোয়াট আর ইউ ডুইং কারেন্টলি মানে আপনি কি করছেন বিগত সময়, এরকম। কারেন্টলি মানে এই মুহূর্তে বা বিগত সময়, এই দুইটাই বোঝানো হয়। দিস ডেজও আপনি বলতে পারেন, অলরাইট, সেম থিং। তো আমি বলতে পারি দিস ডেজ, যে আজকাল কি করতেছেন। এটার প্রশ্নটা কি, হোয়াট আর ইউ ডুইং দিস ডেজ। তো উত্তরে আমি বলতে পারি আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট। অথবা আপনি যদি একজন টিচার হন বলবেন আই অ্যাম আ টিচার। আপনি যদি একজন ডাক্তার হন আই অ্যাম আ ডক্টর। পেইন্টার হলে আই অ্যাম আ পেইন্টার। এখন একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার দে। আপনি যদি কোথাও চাকরি করে থাকেন এভাবে বলবেন আই ওয়ার্ক অ্যাজ আ ড্যাশ। এখন যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে অ্যান বসবে, রাইট, কারণ ই একটা ভাওয়াল, তো ওইটার আগে আর্টিকেল অ্যান বসে। কিন্তু পি তো কনসোনেন্ট, রাইট, ভাওয়াল কি এ ই আই ও ইউ, ওগুলো যদি বসে তার আগে অ্যান বসে। ওগুলোর বাদে বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট, ওগুলো বসলে এ বসে। তো আপনি যদি একজন প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করে থাকেন তাহলে বলবেন আই ওয়ার্ক অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার অ্যাট, ওকে। তারপর আপনার কোম্পানির নামটা বলবেন। তো ধরেন আপনি যদি ইংলিশ বলিতে একটা প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করেন, আপনি বলবেন আই ওয়ার্ক অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার অ্যাট ইংলিশ বলি। আপনার কোম্পানির নাম যেটাই হবে ওটা এখানে বসাবেন। আপনি যদি একটা ব্যবসার মালিক হয়ে থাকেন তাহলে কি বলবেন আই অ্যাম দ্য ওনার অফ আ ড্যাশ, আমি হলাম মালিক একটা ড্যাশের। এখন এখানে আপনি একটা বিজনেস বলতে পারেন আই অ্যাম দ্য ওনার অফ আ বিজনেস। আপনি যদি একটা রেস্টুরেন্টের মালিক হন তাহলে আপনি বলতে পারেন আই অ্যাম দ্য ওনার অফ আ রেস্টুরেন্ট নেমড এবিসি। নেমড মানে নাম যেটার, রাইট। তো ধরেন আপনার রেস্টুরেন্টের নাম এবিসি, এবিসি কাচ্চি ধরেন আপনার রেস্টুরেন্টের নাম। তো আপনি বলবেন আই এম দি ওনার অফ আ রেস্টুরেন্ট নেমড এবিসি কাচ্চি। আপনি যদি একটা ফার্মেসির মালিক হন আই এম দি ওনার অফ আ ফার্মেসি। তারপর যে এলাকায় ওটা বলে দিবেন। আমি কিভাবে বলবো আমার চাকরি বাকরির ব্যাপারে, আই ওয়ার্ক অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার অ্যাট ইংলিশ বলি। এটা হচ্ছে যদি আপনি চাকরি করে থাকেন। যদি নিজের ব্যবসা থাকে আই এম দ্য ওনার অফ এ বিজনেস, অফ আ রেস্টুরেন্ট, অফ আ কোম্পানি, এইভাবে বলতে পারেন। আর স্টুডেন্টের এটা আরও কয়েকটা স্ট্যান্ডার্ড উত্তর দিয়ে দেয় যে আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম কারেন্টলি স্টাডিং অ্যাট ড্যাশ। তো এটা লিখে দেই আমি নিচে, আই অ্যাম কারেন্টলি স্টাডিং অ্যাট ড্যাশ, ধরেন এবিসি ইউনিভার্সিটি। এখানে আপনি আপনার ইউনিভার্সিটির নাম দিবেন। আপনি যদি নর্থ সাউথে পড়েন স্টাডিং অ্যাট নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে আই এম কারেন্টলি স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, রাইট। তো আই এম আ স্টুডেন্ট, আই এম কারেন্টলি স্টাডিং অ্যাট এবিসি ইউনিভার্সিটি। আপনার যদি কোনো চাকরি থাকে এভাবে বলতে পারেন যে আই এম আ টিচার অথবা আই এম ওয়ার্কিং অ্যাজ এ টিচার। ধরেন আপনি এবিসি হাসপাতালে একজন ডাক্তার হিসেবে কাজ করতেছেন, আই ওয়ার্ক অ্যাজ আ ডক্টর অ্যাট এবিসি হসপিটাল। অলরাইট, তো তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে ওয়ের ডিড অথবা ডু ইউ স্টাডি। তো দেখেন গত স্লাইডে এটা আমি নিজে থেকে যে এগুলো যে লিখে দিয়েছি এগুলো দরকার নেই। এখানে প্রশ্ন ছিল আপনি কি করেন। এখানে যদি আপনি বলে থাকতেন যে আমি হলাম একজন স্টুডেন্ট, তারপর যদি জিজ্ঞেস করতো যে আপনি কোথায় লেখাপড়া করেন, ওয়ের ডু ইউ স্টাডি, এটা হচ্ছে কোথায় করেন। ওয়ের ডিড ইউ স্টাডি হচ্ছে কোথায় লেখাপড়া করেছেন। তখন আপনি উত্তরে বলতে পারতেন আই স্টাডিড অ্যাট XYZ স্কুল, আমি XYZ স্কুলে লেখাপড়া করেছি। আফটার দ্যাট, ভেরি ইম্পর্টেন্ট, আফটার দ্যাট মানে তারপরে, মানে সেটার পরে। আফটার দ্যাট আই ওয়েন্ট টু এবিসি কলেজ, আপনি এবিসি কলেজে গিয়েছেন। দেন মানে তারপর, আফটার দ্যাট মানেও তারপর। দেন আই ওয়েন্ট টু 1 2 3 ইউনিভার্সিটি, এবং তারপর আমি 1 2 3 ইউনিভার্সিটিতে গিয়েছি। তো খুব একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার কি, যদি আপনাকে জিজ্ঞেস করে ওয়ের ডিড ইউ স্টাডি, আপনি কোথায় লেখাপড়া করেছেন, তখন আপনি বলবেন আই স্টাডিড অ্যাট XYZ স্কুল, আই টুক মাই এসএসসি এক্সাম ফ্রম দেয়ার, ওইখান থেকে আমি আমার এসএসসি এক্সামটা দিয়েছি। আফটার দ্যাট, সেটার পর আই ওয়েন্ট টু এবিসি কলেজ, আমি এবিসি কলেজে গিয়েছি।
where I took my HSC exam এবং সেখান থেকে আমি HSC এক্সাম দিয়েছি। ফর ইউনিভার্সিটির জন্য I went to আমি গিয়েছি 123 ইউনিভার্সিটি, এখানটা কমা হবে, আমি 123 ইউনিভার্সিটিতে গিয়েছি। where I completed যেখানে আমি কমপ্লিট করেছি my bachelor's degree, আমার ব্যাচেলার্স ডিগ্রি ট্রিপল-ইতে। এখন আপনি যদি বিজনেসে করে থাকেন, আপনি ব্যাচেলার্স ডিগ্রি যদি মার্কেটিংয়ে করে থাকেন, বলবেন I completed my bachelor's degree in marketing। তো আপনি যেটা পড়েছেন ওইটা এখানে লিখে দিবেন। এগেন ক্লাসের শেষে কিন্তু এই সবগুলো কথা একসাথে মিলে একটা কমপ্লিট ইন্ট্রোডাকশন রেডি হয়ে যাবে। তো আপনি যদি এখনো লেখাপড়া করে থাকেন তাহলে কি বলবেন, এগুলো যে শিখেছি এগুলো হচ্ছে আপনি লেখাপড়া কোথায় করেছেন ওগুলোর উত্তর। কিন্তু আপনি যদি লেখাপড়া এখনো করে থাকেন তাহলে প্রশ্ন হতো ওয়্যার ডু ইউ স্টাডি, তখন উত্তর এরকম হতো আই স্টাডি অ্যাট। আপনি যদি স্কুলের ছাত্র হন, আই স্টাডি অ্যাট XYZ স্কুল, আমি XYZ স্কুলে লেখাপড়া করি, মানে আমি এখনো করি। কারেন্টলি মানে বিগত সময়ে বা এই মুহূর্তে আই অ্যাম ইন দ্য 8th গ্রেড, আমি হলাম 8ম শ্রেণীতে। অলরাইট, কোনো কিছুর ভিতরে মানে 8ম শ্রেণীর ভিতরে জন্য ইন বসেছে, আই এম ইন দি 8th গ্রেড। আপনি যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হন কারেন্টলি, আপনি বলবেন যে আই স্টাডি ফার্মেসি, আমি ফার্মেসি পড়ি অ্যাট XYZ ইউনিভার্সিটি। আপনি যেটাই পড়েন মার্কেটিং ইকোনমিক্স এটা এখানে বসিয়ে দিবেন, আই স্টাডি মার্কেটিং অথবা ইকোনমিক্স অ্যাট XYZ ইউনিভার্সিটি। আই অ্যাম ইন মাই সেকেন্ড ইয়ার, আপনি যত নম্বর বছরে আছেন ওইটা এখানে বসিয়ে দিতে পারবেন যে আই অ্যাম ইন মাই সেকেন্ড ইয়ার, এবং তারপর আই অ্যাম ইন দ্য 4th সেমেস্টার অথবা আই অ্যাম ইন দ্য 4th সেমেস্টার, আমি 4th সেমেস্টারে। ওকে, তো সেমেস্টার বলতে পারবেন এভাবে, ইয়ার বলতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। মুভিং অন। অলরাইট গাইস, তো এখন আমরা নতুন অনেক কিছু শিখবো। ওয়ের ডু ইউ লিভ যদি প্রশ্ন করে আপনি কোথায় থাকেন, ঠিকানা কিভাবে দিবেন নিজের একটা ইন্ট্রোডাকশনের মধ্যে, সেটা শিখে নেই। তো জেনারেলি এইভাবে বলতে পারেন, ধরেন আপনি তো একটা র্যান্ডম মানুষকে আপনার বাসার একদম এক্স্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিবেন না, তো জেনারেলি বলবেন রাইট, আই লিভ ইন ধানমন্ডি, এরিয়া নেম বলবেন, অথবা আই লিভ ইন ধানমন্ডি ঢাকা, শুধু এতটুকুই বলবেন। ধরেন আপনি যদি মোহাম্মদপুরে থাকেন বলবেন আই লিভ ইন মোহাম্মদপুর ঢাকা, শেষ, আর কিছু কিন্তু আমরা বলতে যাচ্ছি না। কিন্তু চেনা কাউকে নিজের এক্স্যাক্ট ঠিকানা কিভাবে দিবেন, তো এগেন আমরা এক্স্যাক্ট ঠিকানা দিতে চাচ্ছি। অ্যান্সার, আই লিভ ইন ধানমন্ডি, আমি ধানমন্ডিতে থাকি, অন রোড 8A, 8A রাস্তায়। ওকে, তো আই লিভ ইন ধানমন্ডি এলাকার নাম বলবেন, রোডের ক্ষেত্রে অন বলবেন, অন রোড 8A। দ্য হাউস নাম্বার ইজ 32, দ্য হাউস নাম্বার বাসার নাম্বার হলো 32। দি অ্যাপার্টমেন্ট নাম্বার ইজ 6B, অ্যাপার্টমেন্ট নাম্বার হলো 6B। এটা কত তালায় ওইটা কিভাবে বলবেন, ইট ইজ অন দ্য, ইটস অন দ্য অথবা ইট ইজ অন দ্য, মানে আপনার বাসাটা, ইট ইজ অন দ্য 6th ফ্লোর। দ্বিতীয় তলায় হলে ইট ইজ অন দ্য 2nd ফ্লোর, তৃতীয় তলায় হলে ইট ইজ অন দ্য 3rd ফ্লোর, 5th ফ্লোর হচ্ছে 5ম তলায়, রাইট? অথবা এভাবে বলতে পারেন মাই হাউস ইজ অন দ্য 6th ফ্লোর, আমার বাসা অথবা আমার অ্যাপার্টমেন্ট, মাই অ্যাপার্টমেন্ট ইজ অন দ্য 6th ফ্লোর। অথবা বলতে পারেন আই লিভ অন দ্য 6th ফ্লোর, আমি থাকি 6 নম্বর ফ্লোরে। প্রেস 7 অন দ্য লিফট, লিফটের সাথে চাপ দিবেন, আমি 6 তলায় থাকি, লিফটের সাথে চাপ দিবেন। সো কিভাবে বলবো, আই লিভ ইন ধানমন্ডি অন রোড 8A, the house number is 32, the apartment number is 6B, it's on the 6th floor, press 7 on the lift, অথবা my house is on the 6th floor, press 7 on the lift। এভাবে করে আমি এক্স্যাক্ট অ্যাড্রেস একটা মানুষকে দিতে পারবো আমার নিজের। অলরাইট, তো তারপর যদি আপনি আপনার ইন্টারেস্ট বা হবিজ নিয়ে বলতে চান, ইন্টারেস্ট মানে কি বা হবিজ মানে কি, মানে যেসব জিনিস আপনি করতে পছন্দ করেন, বলবেন মাই হবিজ আর গার্ডেনিং, রিডিং বুকস, ওয়াচিং মুভিজ, লিসনিং টু মিউজিক এক্সেট্রা। অথবা বলতে পারেন আই লাইক ওয়াচিং টিভি শোজ অ্যান্ড মুভিজ, পেইন্টিং, গার্ডেনিং, ট্রাভেলিং এক্সেট্রা। অথবা আই লাইক টু, আপনি যদি লাইক দেন, যদি টু না দেন তাহলে ভার্বের সাথে আইএনজি বসবে। তো এই যে দেখেন, আমি যদি এখানে টু দিতাম, আই লাইক টু ওয়াচিং টিভি হবে না, কি হতো, আই লাইক টু ওয়াচ টিভি অ্যান্ড পেইন্ট অ্যান্ড গার্ডেন অ্যান্ড ডু গার্ডেনিং, এরকম হতো তখন। ওকে, অলরাইট, সো আপনি যদি টু না দেন তাহলে আইএনজি বসাতে হয়, যে আই লাইক ওয়াচিং টিভি অথবা আই লাইক টু ওয়াচ টিভি। তো যে কোনো অনেকভাবেই বলা যায় ইংলিশে, আসলে একই কথা। তো মাই হবিজ আর, আমার হবি হলো গার্ডেনিং, রিডিং বুকস, ওয়াচিং মুভিজ, লিসনিং টু মিউজিক। অথবা বলতে পারেন আই লাইক টু রিড বুকস, ওয়াচ মুভিজ, ট্রাভেল এক্সেট্রা। এক্সেট্রা মানে আর অনেক কিছু ইত্যাদি। নোট, লাইক টু বললে তারপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। লাইক বললে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করবেন, যেমন আই লাইক টু ইট, আপনি যদি টু না দেন আই লাইক ইটিং হবে। আই লাইক টু সুইম, আপনি যদি টু না দেন আই লাইক সুইমিং হবে। এগেন এই সবগুলো কথা কিন্তু মিলে একটা কমপ্লিট ইন্ট্রোডাকশন হয়ে যাবে আমাদের ক্লাসের শেষে।
তো ক্লাসটা শেষ পর্যন্ত করেন। ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি, আপনার পরিবার সম্পর্কে তথ্য কিভাবে দিবেন। তো তারপর যদি কেউ জিজ্ঞেস করে ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি, আপনি কি বলতে পারবেন আমাকে আপনার পরিবার নিয়ে। ক্যান ইউ টেল মি, আপনি কি বলতে পারবেন আমাকে অ্যাবাউট ইউর ফ্যামিলি, আপনার পরিবারকে নিয়ে। অ্যাবাউট মানে নিয়ে। তো আপনি বলতে পারেন মাই ফ্যামিলি ইনক্লুডস মানে ফ্যামিলির মধ্যে যুক্ত আছে। মাই ফ্যামিলি ইনক্লুডস মাই ফাদার, মাই মাদার, মাই 4 siblings and I। অথবা মাই ফ্যামিলি ইজ মেড আপ অফ মানে একটা জিনিস কি দিয়ে তৈরি করা। তো ধরেন এই টেবিলটা কাঠ দিয়ে তৈরি করা। দিস টেবল ইজ মেড আপ অফ wood এবং এটার ফ্রেমগুলো স্টিল দিয়ে তৈরি করা। তো দিস টেবল ইজ মেড আপ অফ wood and steel। তো আপনার পরিবার কি দিয়ে তৈরি করা? আপনার পরিবার হচ্ছে ইজ মেড আপ অফ মাই ফাদার, মাদার অ্যান্ড আই। আপনি যদি একমাত্র বাচ্চা হন তাহলে এটা বলবেন আই এম দ্য ওনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। ওকে, আপনি পরিবার নিয়ে কথা বলার সময় আরও বলতে পারেন আই হ্যাভ 2 brothers অথবা সিস্টার্স। আই এম দ্য সেকেন্ড চাইল্ড। আপনি যদি দ্বিতীয় নম্বর বাচ্চা হন কিভাবে বলবেন? প্রথম বাচ্চা হলো আই এম দ্য ফার্স্ট চাইল্ড। তৃতীয় নম্বর বাচ্চা হলো আই এম দ্য থার্ড চাইল্ড। অলরাইট, আপনি সবচেয়ে বড় এটা কিভাবে বলবেন? আই এম দ্য এল্ডেস্ট চাইল্ড। আই হ্যাভ 1 brother। আমার একটা ভাই আছে। মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার দেন মি। আপনার ভাই যদি আপনার চেয়ে ইয়াং হয় আরও কিভাবে বলবেন? মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার দেন মি। যদি বড় হয় ওল্ডার দেন মি। অলরাইট, ইয়াঙ্গার মানে ছোট, ওল্ডার মানে বড়। এখন আপনার বয়স নিয়ে কিভাবে কথা বলবেন? হোয়াট ইজ ইউর এজ অথবা হাউ ওল্ড আর ইউ। দুইভাবে আপনাকে একই প্রশ্ন করতে পারবে। হোয়াট ইজ ইউর এজ মানে আপনার বয়স কি, আর হাউ দিয়ে কত, এই টাইপের প্রশ্ন করা হয়ে থাকে। তো তোমার বয়স কত, একই কিন্তু প্রশ্ন। রাইট, উত্তর হতে পারে এই যে এতগুলো, অনেকভাবে বলা যায়। একদম সিম্পল হচ্ছে আই এম, তারপর বছরটা দিবেন, তারপর ইয়ার্স ওল্ড দিবেন। তো আপনার যদি 25 বছর হয় আই এম 25 years old। আপনি যদি বলতে চান যে আপনি একজন 25 বছর বয়স এর লোক বা পুরুষ, বা যদি বলতে চান আপনি একজন 25 বছর বয়সের মহিলা, তাহলে বলবেন আই এম a 25-year-old man। আই এম a 25-year-old man অথবা আই এম a 25-year-old woman, সেম থিং। অলরাইট, অথবা একদম সহজ করে আই এম 25 এভাবে বলতে পারেন, মানুষ বুঝবে যে আপনি আপনার বয়সের কথাই বলতেছেন। আই এম অ্যান অ্যাডাল্ট মানে 18 বয়সের পর থেকে আসলে ধরা হয়। তো আই এম অ্যান অ্যাডাল্ট। আই এম আ টিনেজার মানে ধরেন 13 থেকে শুরু হয়, আসলে 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে টিনেজার ধরা হয়। 19 পর্যন্ত আসলে আপনার 13 থেকে 19 পর্যন্ত টিনেজার ধরা হয়, কিন্তু মোস্টলি আসলে 16-17 মধ্যেই শেষ হয়। 18 থেকে অ্যাডাল্টের মধ্যেই পড়ে। অলরাইট, আই এম আ বয় অথবা আই এম আ গার্ল। আই এম আ চাইল্ড, আপনি যদি ছোট হয়ে থাকেন অনেক, আই গেস আপনি এত ছোট হয়ে থাকলে আমার ভিডিও দেখতেছেন না। ধরেন আপনার মাত্র বয়স 25 হয়েছে, তখন বলবেন আই জাস্ট টার্নড 25 অথবা আই জাস্ট টার্নড 25 a week ago। আমি মাত্রই 25 বছর হয়েছি এক সপ্তাহ আগে। আই জাস্ট টার্নড 25 a week ago। এবং শেষের দিকে চলে আসলাম, আপনি নিজের ব্যক্তিগত গুণ কাউকে বলার জন্য কোন শব্দগুলো ব্যবহার করবেন। ধরেন একদম আপনার ইন্ট্রোডাকশনের শেষে আপনি বলতে চাচ্ছেন আপনি কোন ধরনের একজন মানুষ। আপনি বলতে পারেন আই অ্যাম আ অথবা আই অ্যাম আ ভেরি ড্যাশ পারসন। তারপর এখান থেকে একটা সিলেক্ট করবেন। আমি সবগুলোর বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন দিয়ে দিয়েছি। আপনি যদি এরকম একজন মানুষ হন যে অনেক লজ্জা পায়, তাহলে আই এম আ ভেরি শাই পারসন। আই অ্যাম এ ভেরি শাই পারসন। আপনি যদি অনেক বুদ্ধিমান হন, আই এম আ ভেরি ইন্টেলিজেন্ট পারসন। আপনি যদি অনেক সুখী একজন মানুষ হন, আই এম আ ভেরি হ্যাপি পারসন। আপনি যদি একজন এক্সট্রোভার্টেড মানে যারা অনেক মেলামেশা করতে পছন্দ করে মানুষের সাথে, ইন্ট্রোভার্টেড হচ্ছে যারা নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে। আপনার যদি অনেক এনার্জি থাকে, আই এম আ ভেরি এনার্জেটিক পারসন। আপনি যদি বাইরে ঘোরাফেরা করতে পছন্দ করেন, আপনি বলবেন আই এম আ ভেরি আউটগোয়িং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস পারসন। আপনি যদি অনেক ওয়াইল্ড বা এক্সাইটিং একজন মানুষ হন, ধরেন কিছু হলেই বাইক টাইক নিয়ে বের হয়ে যান, তখন বলতে পারেন আই এম আ ভেরি ওয়াইল্ড অর এক্সাইটিং পারসন। তো আমরা এই ওয়ার্ডগুলো একটু শিখে নেই। শাই মানে যে লজ্জা পায় এরকম, ইন্ট্রোভার্টেড মানে যেটা বললাম নিজের মধ্যে থাকতে পছন্দ করে, এক্সট্রোভার্টেড মানে যে অনেক মানুষের সাথে মিলেঝিলে পছন্দ, মানে চলাফেরা করতে পছন্দ করে, মানুষের সাথে আড্ডা টাড্ডা দিতে অনেক পছন্দ করে। এনার্জেটিক মানে যার মধ্যে অনেক এনার্জি আছে। প্লেফুল খেলাধুলা টাইপের। বলি আপনাদের যদি এরকম কোনো একটা রিলেটিভ থাকে যার সাথে আপনি অনেক মজার কথাবার্তা বলতে পারেন, যে অনেক ঠাট্টা টাট্টা করে, তাকে প্লেফুল বলতে পারেন। স্যাড মানে দুঃখী। পজিটিভ মানে ইতিবাচক, সবসময় ভালো দিকটা দেখেন। নেগেটিভ মানে যে সবসময় খারাপ দিকটা দেখে, যে কেন হবে না, যে মানুষগুলো বারবার দেখে তারা নেগেটিভ। আর হচ্ছে দেখে যাচ্ছে কেন হবে, কিভাবে করে হওয়া যায়, ভালো দিকটা দেখে ওরা পজিটিভ মানুষ। হ্যাপি মানে সুখী, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ক্লেভার মানে চালাক। এখন ক্লেভার খারাপ ভাবে বুঝায়, একটু মানে বেশি চালাক এরকম বুঝায়। যদি আপনি কাউকে বলেন যে হি ইজ টু ক্লেভার, মানে বেশি চালাক, বুঝছেন, মানে এটা ভালো না। This is not a compliment. ক্রিয়েটিভ মানে সৃজনশীল। আর্টিস্টিক মানে শিল্প নিয়ে পড়ে থাকে, ধরেন অনেক কিছু তৈরি করতে পারে, আঁকাকি করতে পারে, এই ধরনের মানুষদের আর্টিস্টিক বলে। তো আই এম এ ভেরি আর্টিস্টিক পারসন। আপনি যদি আঁকাকি করতে পছন্দ করেন ওইটা বলবেন। মিউজিক্যাল মানে আপনি যদি সঙ্গীত নিয়ে পড়ে থাকেন, সঙ্গীত প্রিয়।
আউটগোয়িং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস মানে যে অনেক বাইরে যেতে পছন্দ করে। ওয়াইল্ড অ্যান্ড এক্সাইটিং, এগেন উত্তেজনাপূর্ণ, বেসিক্যালি ধরেন যারা এই বাইক টাইক নিয়ে অনেক বড় রোড ট্রিপে চলে যায় ওদেরকে আপনি ওয়াইল্ড এক্সাইটিং বলতে পারেন। আপনি ওরকম হলে আপনি বলবেন আই এম আ ভেরি ওয়াইল্ড ওর এক্সাইটিং পারসন। আই লাভ টু গো অন রোড ট্রিপস। রোড ট্রিপস মানে এই যে রাস্তায় যে ট্রিপগুলোতে যায়। আই লাভ টু গো অন মানে আমি যেতে পছন্দ করি বা ভালোবাসি রোড ট্রিপে। ইন্টারেস্টিং হচ্ছে আকর্ষণীয় বা মজার, আর বোরিং হচ্ছে বিরক্তকর বা একঘেয়ে। আসলে বিরক্তকর না, একঘেয়ে যেটা, অলরাইট। ওকে, তো আপনি যদি অনেক বোরিং একটা পার্সন হন, মানে আপনি বাসায় টাসায় পড়ে থাকতে পছন্দ করেন, খুব বেশি কিছু একটা করতে পছন্দ করেন না, অলরাইট গাইজ। তো এখন আসেন আমাদের ফুল যে ইন্ট্রোডাকশনটা ওইটা আমরা একবারে বলি, এবং এরকম একটা ইন্ট্রোডাকশন আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন। অফিসে দিতে পারবেন, ইন্টারভিউতে দিতে পারবেন, কোনো একটা সোশ্যাল গ্যাদারিংয়ে দিতে পারবেন, কোনো জায়গায় নিজের ইন্ট্রোডাকশন দিতে গেলে এরকম একটা ইন্ট্রোডাকশন দিলেই হবে। মাই নেম ইজ সাদমান, ধরে নেই আমার নাম তানভীর, বাট এখানে সাদমান দিয়েছি। মাই নেম ইজ সাদমান, I am an employee at ABC company. ধরেন এই মানুষটা ABC কোম্পানির একটা কর্মচারী। I am working as a manager. আমি একজন ম্যানেজার হিসেবে কাজ করছি। I studied at XYZ school. I took my SSC exam from there. After that, সেটার পর I went to ABC college where I completed my HSC exam. সেটার পর আমি ABC কলেজে গিয়েছি যেখান থেকে আমি কমপ্লিট করেছি আমার HSC exam. For university, ইউনিভার্সিটির জন্য I went to 123 University where I got a bachelor's degree in BBA. যেখানে আমি একটা ব্যাচেলার্স ডিগ্রি পেয়েছি BBA-তে। I live in Dhanmondi. I like to read books, watch movies and travel day. Okay? এক্সেট্রা না দিয়ে অ্যান্ড ট্রাভেল মানে আমি বই পড়তে পছন্দ করি, ছবি দেখতে পছন্দ করি এবং আমি ভ্রমণ করতে পছন্দ করি। মাই ফ্যামিলি ইজ মেড আপ অফ মাই ফাদার, মাই মাদার অ্যান্ড আই। এখানে মাই মাদারও লিখে দেই যে আমার পরিবার গঠিত আমার বাবাকে নিয়ে, আমার মাকে নিয়ে এবং আমাকে নিয়ে। I am the only child of my parents. আমি আমার মা বাবার একমাত্র সন্তান। I am 25 years old. I am a very positive person. I love to talk to people and make new friends. Very important. আমি ভালোবাসি কথা বলতে মানুষের সঙ্গে এবং নতুন বন্ধু বানাতে and make new friends. আমি বলতে পারতাম I love to make new friends. I love to talk to people. দুইটা একসঙ্গে I love to talk to people and make new friends. I am confident and outgoing. মানে আপনি অনেক কনফিডেন্ট এবং আউটগোয়িং মানে যে বাইরে ঘোরাফেরা করতে পছন্দ করে। I am an extrovert অথবা I am an introvert. Alright guys, so that is it for this class. আশা করি এই ক্লাসটা করে একদম স্ট্যান্ডার্ড ভাবে নিজের একটা ইন্ট্রোডাকশন ইংলিশে কিভাবে দিবেন সেটা সম্পূর্ণভাবে শিখতে পেরেছেন। আপনারা কেউ যদি আমার কমপ্লিট ইংলিশ লার্নিং প্যাকেজে অ্যাডমিশন নিতে চান এবং এটার ব্যাপারে বিস্তারিত জানতে চান, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব। এই প্যাকেজটার নাম পুরোপুরি ইংলিশ শিখি প্যাকেজ। এটা পুরো বাংলাদেশের একমাত্র কমপ্লিট ইংলিশ লার্নিং প্যাকেজ, একটা 50 ঘন্টার কোর্স। এগেন অনেক কিছু আছে কোর্সের মধ্যে, নিচের লিঙ্কে গিয়ে একটা 20 মিনিটের ভিডিও দেখবেন আপলোড করা আছে, ওইটা দেখলে আপনি সব তথ্য জানতে পারবেন এই প্যাকেজটা নিয়ে। Alright guys, so that is it for this video. প্রত্যেকদিন এরকম ভিডিওর জন্য ইংলিশ বলিকে ফলো করুন।